যে পরিস্থিতি, আপনি যে এখানে আসছেন, কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন আমরা জানতে চাই। প্রথম কথা হলো আমি আসছি আমার শারীরিক অসুস্থতার কারণে আমার বাবার মাজারে। তো আসার পরে সেখান থেকে আমার শরীর খুব বেশি অসুস্থর পরিবর্তিতে আমি বললাম যে আমি একটু যাওয়ার তখন আপনি দরজ মিয়া সেও না করছে যে না প্রয়োজন নাই, দেশের পরিস্থিতি ভালো নয়। আমি এখানে আসাটা দরজে না করছে আসার জন্য। তারপরে আমি বললাম যে চলো, আমার শরীরটা বেশি ভালো নয়। আপনার বাবার কয়বর জিয়ারত কি এখানে করতে আসছেন? এখানে কি আপনার বাবার কয়বর? এখানে কিভাবে আসলেন? বাবার কয়বর জিয়ারত করতে আসছেন, এখানে কেন আসছেন? এই কাজে বাড়ি থেকে এখানে আসার কথা হলো এটা তো আমার মুরিদের বাড়ি। জি, আমার বেশি অসুস্থতার কারণে বলে আমি আজকে রাত থেকে আমি এরপরে বিদায় হয়ে যাবো আমার অসুস্থতার কারণে। বেশ কিছুদিন আগে আপনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সারা বাংলাদেশের মানুষ জানে, দেখেছে। আপনি কি জানেন না কি সাহসে, কোন কলিজায় আপনি আবার স্নানঘাট এসেছেন? আপনার মূল খুঁটি কোথায়? খুঁটিটা কোথায়? আপনাকে কারা প্রশ্ন? আপনি যেখানে আসছেন এটা আপনার মুরিদের বাড়ি। আপনার মুরিদের নাম কি? আরব আলী। আরব আলী তো দেশে নাই, বাহিরে আছে। আরব আলীর বাইরে আছে, আপনি মুরিদের বাড়ি কিভাবে আসলেন? ওনার বিবি আছে বাড়িতে, ওনার তো আর কেউ নাই বাসায়, আপনি এখানে কেন আসলেন? ইসলাম কি জায়েজ করেছে, বলেছে যে আপনার মুরিদের বউয়ের বাসায় আপনি যেতে পারবেন? এটা ইসলামে মেয়ে, আমার মেয়ে। হ্যাঁ, মুরিদ তো মেয়ে, ছেলেরা মেয়ে। জি বলেন। আপনি বলছেন যে দরজ না করছে, আর তারা জানে দেশের অবস্থা কি, না করার পরে আপনি কেন এখানে আসেন? অসুস্থতার কারণটা কি? আপনারা লাইভে দেখছেন বন্ড রায়হান শাহকে আমরা আটক করেছি। বন্ড রায়হান শাহ আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে, আমরা তাকে আটক করে রেখেছি। আপনাদের উদ্দেশ্যে কথা বলছে বন্ড রায়হান শাহ। এখন দেশের বাইরে থেকে যারা শুনছেন আপনারা লক্ষ্য করছেন, তুমি এতক্ষণ আমরা যার বক্তব্য নিচ্ছিলাম বন্ড রায়হান শাহ নিজের হাফের কথা লাইভে আসে আপনাদের সামনে তুলে ধরেছে। আমরা আরো কিছু প্রশ্ন করে আপনাদেরকে সরাসরি জানিয়ে দিতে চাই। আপনারা দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, একটু ধৈর্য ধরেন। আপনাদের দাবি দাওয়া আমরা পূরণ করছি ইনশাল্লাহ। আপনারা যাইতেন উনার চুল কাটার লাগি, এটাও হইব, একটু ধৈর্য ধরেন। আপনার যত পাপ করেছেন, আপনার পাপের কথা নির্দ্বিধায় অবলীলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি লাইভে স্বীকার করেন। আপনি বাইরে যত মানুষ রয়েছে সবার উদ্দেশ্যে আপনি ক্ষমা চান, এবং আমার বক্তব্য হচ্ছে আপনি ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছে ক্ষমা চান, সবার কাছে ক্ষমা চান। শুনেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার দ্বারা যে কাজ হয়েছে আমি সেটা মনে করেন যে আল্লাহ পাকের দরবারে এবং আপনাদের মাধ্যমেও ক্ষমা চাই। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, এবং আমি যেন ভবিষ্যতে যেন আল্লাহ দরবারে মানা চাই ভবিষ্যতে আরো চলার এবং বাকি জিন্দগি যেন সুন্দর মতো চলতে পারি। আল্লাহ জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিলেন কথিত বন্ড রায়হান শাহ। আপনাদের সাথে লাইভে ক্ষমা করে দিতে, এটা বারবার ক্ষমা চেয়েছেন। বক্তব্য দিচ্ছেন। আমাদের আজকে 1 তারিখ আমরা বন্ড বিরোধীদের ইনশাল্লাহ থেকে দুটি কথা শুনতে চাই। আজিজ সিদ্দিকী ভাই থেকে মূল্যবান কথা শুনবো। দেশবাসী, গত কয়েকদিন আগে আপনারা যে ভিডিও দেখছিলেন, আমরা ওয়াদা করেছিলাম সাংঘাতিক যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিটা বন্ড সাংঘাতিক অঞ্চলে বাক্য করবো।
ইনশাল্লাহ আমরা সরাসরি ধরে তার স্বীকারোক্তি নিয়ে ভবিষ্যতে সংঘারে আসবো। সে অনেক মা বোনের ইজ্জত নষ্ট করছে, অনেক ইজ্জত নষ্ট করছে। আমার একটা প্রশ্ন তার কাছে, আমি একটা প্রশ্ন করতে, কিছুদিন আগে আপনার ভিডিও ভাইরাল হয়েছিল, আপনার লাইভে এসে বলেছেন এগুলা ছিল ভুয়া, এগুলা এডিট করা কিনা এটা বলেন। এগুলা এডিট করা ছিল না, আপনি স্বীকার করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্য বলার জন্য। আমার